আমরা আবারও স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে বেশ কিছু রেপুটেড স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে শিক্ষক, শিক্ষিকা ও প্রফেসর নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা চলে এসেছি। তার আগে বলে রাখি যে প্রতিনিয়ত আমরা যে চাকরি, স্কুল টিচারের বা কলেজ বা ইউনিভার্সিটির হচ্ছে শিক্ষক, শিক্ষিকা ও অধ্যাপক, অধ্যাপিকা নিয়োগ সংক্রান্ত বা প্রফেসর নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যে আপডেট দিয়ে থাকি, তাতে তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে স্যার, নদিয়া ডিস্ট্রিক্টে যদি কোনো ভ্যাকান্সি থাকে, জলপাইগুড়িতে কিছু যদি ভ্যাকান্সি থাকে, কলকাতাতে কিছু যদি ভ্যাকান্সি থাকে, হুগলিতে যদি কোনো ভ্যাকান্সি থাকে, কোনো সাবজেক্ট উল্লেখ করে তোমরা কমেন্ট করেছো, আমি দেখেছি। কিন্তু তার আগে আমরা বলে রাখি যে এরকম অনেকেই কমেন্ট তোমরা করেছো, কিন্তু এইভাবে তো পার্টিকুলারলি আমার মনে রাখা সম্ভব নয়। তাই তোমাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা প্রেরণ করছি, সেটি হলো যে তোমরা প্রতিনিয়ত আমি হচ্ছে যেসব ভিডিওগুলো জব সংক্রান্ত আমি আপডেট দিয়ে থাকি, সেগুলি তোমরা প্রতিনিয়ত তোমরা অ্যালার্ট থাকবে এবং সেগুলি অবশ্যই তোমরা দেখবে। কারণ হচ্ছে ইন্ডিভিজুয়ালি মনে রাখা খুবই কষ্টকর, অর্থাৎ হচ্ছে মনে রাখা পসিবল না, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি। তা সেই কারণে বলছি যে ভ্যাকান্সি আসবে, আমি ভিডিও আপলোড দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে নিজের দায়িত্ব নিয়ে ভিডিওগুলি তোমরা দেখবে এবং যার যেটা যে ডিস্ট্রিক্টেরই হোক না কেন, ওখানে তোমরা পেয়ে যাবে এবং তোমরা হচ্ছে সেখান থেকে অ্যাপ্লাই করে দেবে এলিজেবল হলে, ঠিক আছে, বা ইন্টারেস্টেড হলে। তা এরকম আলাদা করে তোমাদের বলার কোনো দরকার নেই, বা আমারও হচ্ছে মনে রাখা খুবই অসম্ভব, ঠিক আছে। এমনি আদার্স কোনো বিষয় হলে তোমরা কমেন্ট করতেই পারো। যাই হোক, তোমাদের যতটা আমি হেল্প করতে পারি আমি সর্বদা হচ্ছে চেষ্টা করব। তা এই ডিস্ট্রিক্ট রিলেটেড বা তার ভ্যাকান্সি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তার উত্তর এটাই যে তোমরা কিন্তু দয়া করে প্রতিটা ভিডিও তোমরা অ্যালার্ট থাকবে এবং আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা সেগুলি প্রতিনিয়ত হচ্ছে দেখবে, তাহলে যার যেটা প্রয়োজন সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। দেখো, আজকে আমাদের যেটি রয়েছে যে ফ্যাকাল্টি অফ রিক্রুটমেন্ট নোটিশ, যেটা তোমার রয়েছে, দেখো, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট নোটিশ, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ সংক্রান্ত। কোয়ালিফিকেশন বিটেক, এমটেক, পিএইচডি অ্যাজ পার এআইসিটিই নর্মস অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী কিন্তু করা হবে। অ্যাপ্লিকেশন আর দ্য ইনভাইটস ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পজিশন অফ দ্য বেদাঙ্ক অফ ইনস্টিটিউট অফ টেকনোলজি ভুবনেশ্বরে এই নিয়োগটা রয়েছে। ডিপার্টমেন্ট ইইই, সিভিল, মেটালার্জি, ইটিসি, মেকানিক্যাল, সিএসসি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যানেজমেন্ট স্টাডিজ এই সংক্রান্ত। যারা তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা এই ইমেল অ্যাড্রেসে অবশ্যই তোমাদের সিভি পাঠিয়ে দেবে এবং তার সাথে তোমার, দেখো এখানে ডিটেলস ওনাদের হচ্ছে অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং তার সাথে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। যারা ইন্টারেস্টেড আছো বা যারা এলিজেবল আছো, অবশ্যই এটা তোমরা অ্যাপ্লাই করে দিও। এবং তার সাথে আবার একটা কথা বলে রাখি, দৈনন্দিন এই রকম জব সংক্রান্ত এবং তার সাথে আমাদের আপার প্রাইমারি যে টেট আমাদের সামনে আসে তার মক টেস্ট আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। 4 নম্বর মক টেস্ট সিরিজ চলছে। এইভাবে প্রতিনিয়ত মক টেস্ট তোমরা অবশ্যই পাবে, গোল্ডেন মক টেস্ট সিরিজ। এবং তার সাথে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি WBSSC যে পরীক্ষা আমাদের আসছে, অর্থাৎ ফর্ম ফিল আপ 3/11 থেকে শুরু, তারও মক টেস্ট সিরিজ আমাদের হচ্ছে দেওয়া হবে বা শুরু হবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হওয়ার আগে তোমরা হচ্ছে কি করবে, দেখো এই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন। এবং তার সাথে আমাদের যে এই যে ভিডিও আপলোড হবে বা যে ভিডিওটি, তার ডেসক্রিপশন বক্সে তোমরা যাবে, সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং তার সাথে হচ্ছে তোমরা বিশেষভাবে উপকৃত হবে, আমি আশাবাদী। দেখো, নেক্সট আমাদের যে রিক্রুটমেন্টটা রয়েছে আমরা চলে যাই। দেখো, ইস্টু হচ্ছে জয়ন্তী, এই হচ্ছে ইউনিভার্সিটিতে একটা
নিয়োগ রয়েছে, যেটা হচ্ছে সিএমআই ইনস্টিটিউট হচ্ছে বেঙ্গালুরু, ইন্ডিয়া। অ্যাপ্লিকেশন ইনভাইট দ্য ফর দ্য প্রফেসরস, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কি কি কমার্সের না হবে, ম্যানেজমেন্টের না হবে, কম্পিউটার সায়েন্সের না হবে, স্ট্যাটিস্টিক্সের না হবে, ফিজিক্সের না হবে, ইলেকট্রনিক্সের না হবে, ফরেন্সিক সায়েন্স এবং সাইকোলজির না হবে। ক্যান্ডিডেট উইজ দ্য পিএইচডি হতে হবে, নেট কোয়ালিফিকেশন প্রেফার্ড বলেই দিয়েছে, পিএইচডি বা নেট স্ল্যাশ দেওয়া আছে, যে কোনো একটা কোয়ালিফিকেশন থাকলে এলিজেবল। সিস্টেম অ্যাডমিন এবং সাউন্ড ইঞ্জিনিয়ার। দেখো এই এইচএসএ আর হচ্ছে তোমার হচ্ছে অ্যাপ্লাই, এই নোটিশটা যবে থেকে পাবলিশ হয়েছে 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু রিজুম তোমাদের পাঠিয়ে দেবে, অ্যাড্রেসে বা হচ্ছে তুমি এখানে বলে দিয়েছে যে ইমেলে পাঠালেও হবে। ঠিক আছে, ইমেলেই তোমরা পাঠিয়ে দেবে তোমাদের সিভি, কারিকুলাম ভিটা, জীবনপঞ্জি। দেখো এখানে ডিটেলস হচ্ছে তোমার অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে, তার সাথে আরো যদি কোয়ারি থাকে তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে নেবে, এবং তার সাথে তোমাদের ইমেল অ্যাড্রেস নিচেই দেওয়া রয়েছে। তাহলে যারা হচ্ছে তোমরা ইন্টারেস্টেড আছো অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করে দিও। নেক্সট আমরা যেটা রয়েছে সেটাতে আমরা চলে যাচ্ছি। দেখো নেতাজি সুভাষ ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ইউনিভার্সিটি টেকনোলজিতে নিয়োগ রয়েছে, ওয়েবসাইট এখানে দেওয়াই রয়েছে। ঠিক আছে, আর তোমার হচ্ছে গভর্নমেন্টের এনসিটি দিল্লির আন্ডারে। দেখো রিক্রুটমেন্ট অফ ফ্যাকাল্টিস তোমার দেওয়া রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট তোমার পাবলিশ হয়েছে, ইম্পর্টেন্ট অনলি অনলাইন সাবমিটেড অ্যাপ্লিকেশন ফলোড ইটস হার্ড কপি উইথ অ্যানাক্সার উইল বি অ্যাকসেপ্টেড বলেই দিয়েছে, কিন্তু তোমাকে কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ হবে। কবে থেকে হবে দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমার হচ্ছে দ্য ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট দিয়ে দিয়েছে। ওপেনিং ডেট হচ্ছে 6/10 থেকে ওপেনিং হয়েছে, ক্লোজিং ডেট 11/11/2025। ঠিক আছে, টুইসডে অবধি। ক্লোজিং ডেট সাবমিশন 26/11/2025 5টা PM। এবং হচ্ছে তোমার যেসব ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে এবং তাদের ভ্যাকান্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, ভ্যাকান্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং জেনারেল 19টা, 9টা ইডাব্লিউএস, এসসি 9টা, এসটি 7টা, ওবিসি 24টা, টোটাল 68টা আছে। ইলেকট্রনিক কমিউনিকেশনে রয়েছে 4টে 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 3টে 11টা 26টা টোটাল রয়েছে। ইনস্টিটিউট কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং 5টা, 2টো 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 4টে 15টা টোটাল রয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 8টা, 2টো 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 3টে আর 17টা টোটাল রয়েছে। তাহলে টোটাল ভ্যাকান্সি জেনারেলে 36টা, 17টা 17 14 42 126টা রয়েছে। খুব ভালো একটা নিয়োগ রয়েছে, যারা এলিজেবল আছো বা যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে তারা অবশ্যই এটা ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লাই করে দেবে। দেখো আমি আরেকবারও শো করছি জিনিসটা, দেখো তোমার এটা কিন্তু এই ওয়েবসাইটে যাবে, গিয়ে এই ফর্মটা তোমরা ফিল আপ করবে, এই যে ওয়েবসাইট দেখো মাথার উপর দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে আমি আরেকবার শো করে দিচ্ছি। নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখো দা হায়দ্রাবাদ হচ্ছে পাবলিক স্কুল যেটা নিয়োগ রয়েছে, ওয়েবসাইট এখানে দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছ কি কি বিষয় টিচার না হবে দেখে নাও। দেখো ইন্টারন্যাশনাল কারিকুলাম এডুকেটর না হবে, এই যেখানে ডিটেলস দেওয়া রয়েছে, ক্যামব্রিজ মিডিল সিনিয়র স্কুল এডুকেটর, ইংলিশ, ফিজিক্স, হিস্ট্রি, স্পেশাল কেরিয়ার কাউন্সেলর। আর হচ্ছে পিওয়াইপি এডুকেটরের ক্ষেত্রে এইগুলি না হবে, তোমরা দেখতে পাচ্ছ মিউজিক, হিন্দি, আর্ট, ম্যাথ। আর আইসিএসসি আর আইএসসি এই স্কুলের ক্ষেত্রে ইংলিশ না হবে, মিডিল সিনিয়র স্কুলের জন্য এই সাবজেক্টগুলি তোমরা দেখতে পাচ্ছ, আমরা অযথা পড়ে সময় নষ্ট করছি না। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এক্সিলেন্স হচ্ছে তোমারও কিন্তু স্পোকেন খুব ফ্লুয়েন্স ভালো থাকতে হবে ইংলিশে, এবং তার সাথে রাইটিং স্কিলও ভালো থাকতে হবে, রিটেন ঠিক আছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে, আর স্কিল অফ ইউজ কম্পিউটার সম্পর্কে কিন্তু ভালো স্কিল জানতে হবে। ঠিক আছে, আর এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে তোমার স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে তোমার। ঠিক আছে, আর যারা বলছে যে অ্যাপ্লিকেশন রিকোয়েস্টেড ভিজিট দ্য স্কুল ওয়েবসাইট, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে, স্কুলের ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন সরি রিকোয়েস্টেড ভিজিট দ্য স্কুল, হ্যাঁ বলে যে তুমি যদি স্কুলের মানে অ্যাপ্লিকেশন সম্পর্কে আরো ডিটেলস যদি জানতে চাও, এদের হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে তুমি জানতে পারবে। এবং তার সাথে যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই সিভি এই ইমেল অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে। ঠিক আছে, 1 নভেম্বর বলেই দিয়েছে 2025। ঠিক আছে, যারা তাহলে আমি এই বললাম যারা ইন্টারেস্টেড অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। নেক্সট আমাদের যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটাতে আমরা চলে যাচ্ছি। দেখো এইখানে আমাদের একটা যেটা রিক্রুটমেন্ট হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, গেস্ট লেকচারার না হবে।
দেখো গেস্ট লেকচারার হচ্ছে কি বিষয় না হবে, দেখো ডেট হচ্ছে তোমার যেটা রয়েছে, ডেট হচ্ছে অক্টোবরের 28 তারিখ, অক্টোবরের 28 তারিখ 10 AM, ডিপার্টমেন্ট অফ দ্য হিন্দি অফিস। ঠিক আছে, এলিজিবিলিটি ইউজিসি প্রেসক্রাইব দ্য কোয়ালিফিকেশন, ইউজিসি অনুযায়ী যে কোয়ালিফিকেশন সেটাই হচ্ছে লাগবে এখানে। রিপোর্ট ফর দ্য ইন্টারভিউ, ডিটেলস অফ বায়োডাটা, 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, বোথ অরিজিনাল, সেলফ অ্যাটেস্টেড অফ অল সার্টিফিকেট। ঠিক আছে, এইগুলি তোমার নিয়ে যেতে হবে। ফর মোর ডিটেলস, তোমরা যারা আছো রিজুম তো এটাতে পাঠাবেই, এবং তার সাথে আরো যদি তোমাদের কিছু মোর ডিটেলস জানার হয় অবশ্যই তোমরা এই ফোন নাম্বারে কল করে জিজ্ঞাসা করে নেবে। নেক্সট রিক্রুটমেন্ট আমরা চলে যাই। জামিয়া মিলিয়া ইসলামিক, এখানে দেখো তোমার হচ্ছে লাইব্রেরিতে তোমার হচ্ছে নিয়োগ রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ, দেখো স্টাইপেন্ড দেওয়া হবে। দেখো স্টাইপেন্ডও এখানে ব্যবস্থা রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এইটা দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের উপর পজিশন ডিটেলস আর লাইব্রেরিয়ান নাম্বার অফ পোস্ট 6খানা রয়েছে, 1 ইয়ারের রয়েছে জয়নিং, 8,500 করে স্টাইপেন্ড দেওয়া হবে। ঠিক আছে, নিয়ম কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি, তোমার হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাস্টার লাইব্রেরিয়ান থাকতে, এমলিস ব্লিস এগুলি থাকতে হবে, ডিজারেবল হচ্ছে কম্পিউটার সম্পর্কে, ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে, অ্যান্ড নেচার অফ ডিউটিস কিরম হবে, ট্রেনি ইম্পার্টেড ট্রেনিং ভ্যারিয়াস হচ্ছে লাইব্রেরিয়ান ফাংশন অফ সার্ভিস হ্যান্ড টু প্র্যাকটিক্যাল এক্সপোজার, আর হচ্ছে ডিউটি মানডে টু স্যাটারডে, ডিউটি তোমার এই টাইমে থাকবে। ঠিক আছে, তারপরে সিলেকশন প্রসিডিওর কিভাবে নেওয়া হবে, পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, ডেট অফ ইন্টারভিউ উইল বি কমার দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট, যারা তোমরা অ্যাপ্লাই করবে যারা শর্টলিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, এবং তাদের তোমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে। সবাইকে কিন্তু ডাকা হবে না, যারা সিলেক্টেড হবে অ্যাপিয়ার দ্য ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এটা নিয়োগ হবে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, প্রেসক্রাইব দ্য প্রোফর্মা অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপি দ্য মার্কশিট। ঠিক আছে, ওদের প্রোফার্মা যেটা প্রেসক্রাইব করবে তার মধ্যে সেলফ অ্যাটেস্টেড করবে, করে তার মার্কশিট মিলিস বা পিজি ডিপ্লোমা শুড রিচ দ্য অফিস ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান অক্টোবর 31 5:30 PM। ওদের ইউনিভার্সিটি যে লাইব্রেরিয়ান রয়েছে সেখানে গিয়ে 31 অক্টোবর আগে জমা দেবে, এবং অল্টারনেটিভলি গিয়ে দিলেও হবে, অল্টারনেটিভলি তোমরা এই ইমেল অ্যাড্রেসেও তোমরা পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, জেনারেল কন্ডিশন হচ্ছে দেখো টিএ ডিএ এগুলি লিখে দিয়েছে, যে অ্যাডমিসেবল ফর দ্য অ্যাপিয়ারিং দ্য ইন্টারভিউ টিএডিএ, নো টিএডিএ। ঠিক আছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রিসিভ আফটার দ্য ডেট শ্যাল নট বি কনসিডার্ড, তার মানে যে ডেট দিয়েছে তারপরে যদি হয় কিন্তু তোমার কিন্তু বাতিল হয়ে যাবে, ওরা কিন্তু নেবে না। ঠিক আছে, ক্যান্ডিডেট প্রেজেন্ট দ্য এনরোলমেন্ট কোর্স আর নট এলিজিবল ফর দিস ইন্টার্নশিপ বলেই দিয়েছে। তাহলে এটা একটা লাইব্রেরিয়ান সম্পর্কে খুব ভালো একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, তোমরা যারা ইচ্ছুক আছো এই লাইব্রেরিয়ান এই ইউনিভার্সিটিতে তোমরা অ্যাপ্লাই করতেই পারো। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, ভারতী কলেজ ইউনিভার্সিটি অফ দিল্লি, সেটা যে নোটিশ অফ ওয়াক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, পাবলিশ এখানে দেখো দেওয়া হয়েছে ডেট 17/10/2025। দেখো ভারতী কলেজে নেওয়া হবে 2025-26 ডিসিপ্লিন খোখো, তবলা, টেনি, ভলিবল, একটা একটা করে পোস্ট রয়েছে। অনোরারিয়াম বা হচ্ছে তোমার 15,000 পার ডে দেওয়া হবে, সরি 15,000 না 1500, আমি এটা ভুল বললাম, 1500, এখানে লেখা লেখা আছে 1,500 পার ডে তোমার কিন্তু দেওয়া হবে। কোয়ালিফিকেশন হচ্ছে দেখো ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশনের উপর থাকতে হবে, ডিপ্লোমা কোর্স সম্পর্কে থাকতে হবে, কোয়ালিফিকেশন রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট, ডিজারেবল কম্পিটেন্সি অফ কোচিং অ্যাট দ্য 02 গেমস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং ইন স্পোর্টস, 2 ইয়ার্স হচ্ছে কোচিং এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে। শিডিউল ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউ 30 অক্টোবর, এই যে দেখো 11টার সময় শিডিউল হয়েছে। কমিটি রুম অফ দ্য কোন রুমে হবে কি হবে ডিটেলস এখানে বলে দিয়েছে। যারা সিলেক্টেড হবে ইন্টারভিউর জন্য, তোমার ইন্টারভিউ কিন্তু 30 অক্টোবর রয়েছে। ঠিক আছে, যারা অ্যাপ্লাই করবে যারা সিলেক্টেড হবে বা ডাকবে তাদের কিন্তু ইন্টারভিউ এই দিনে হবে বলেই দিয়েছে তার আগে। নেক্সট আমরা চলে যাই, দেখো এইটাতে যারা এলিজিবল আছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। রিক্রুটমেন্ট প্রসেসে টিএডিএ কি দেওয়া হবে, বায়োডাটা কি পাঠাতে হবে না পাঠাতে হবে, রিকোয়ারমেন্ট দেখো এখানে লেখাই রয়েছে। রিকোয়ারমেন্ট হচ্ছে বায়োডাটা, অরিজিনাল সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, জেরক্স কপিস অফ দ্য ডকুমেন্ট বলেই দিয়েছে। তোমরা অরিজিনাল কপিটা নিয়ে যাবে, তারপরে সেগুলি জেরক্স কপি করে নিয়ে যাবে এবং
তাদের সেলফ অ্যাটেস্টেড করতে হয়, এখানে সেটা বলে দেয়নি, ওখানে গেলেই ওরা বলে দেবে। আর ইম্পর্টেন্ট নোটস টিএডিএ হচ্ছে নো টিএডিএ ক্যান্ডিডেট আর দ্য অ্যাডভাইস দ্য চেক দ্য কলেজ ওয়েবসাইট রেগুলারলি ফর এনি অ্যাজেন্ডাম হচ্ছে করিজেন্ডাম, ঠিক আছে, বলে দিয়েছে যে ওদের ওয়েবসাইট সবসময় চেক করবে, তোমরা অ্যাপ্লাই করার পরে তোমাদের কিন্তু কল করা হবে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসি, সেই ইমেলের মাধ্যমেও তোমাদের ডেকে নেওয়া হবে যারা সিলেক্টেড হবে। নেক্সট আমরা চলে যাই, দেখো শিক্ষক শিক্ষিকা যেটা পেপার আউট হয়েছে, দেখো টিচার ইন দ্য চার্চ অফ ফিমেল ইনক্লুসিভ এনজিওপি প্রি স্কুল দ্য ফ্লুয়েন্ট ইংলিশ এবং বেঙ্গলি, ভালো তোমার কিন্তু ইংলিশ আর বেঙ্গলি ফ্লুয়েন্ট থাকতে হবে। এক্সপিরিয়েন্স টিচিং সুপারভিশন 10 ইয়ার্স, তাহলে এক্সপিরিয়েন্স 10 ইয়ার্স থাকতে হবে যাদের আছে, যারা এলিজিবল আছে। এইখানে কিন্তু প্রি নার্সারির জন্য তোমরা এখানে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু সিভি পাঠিয়ে দেবে। নেক্সট আমাদের যেটা রয়েছে, দেখো নেক্সট আমাদের যে রিক্রুটমেন্টটা রয়েছে, দ্য অ্যাসেম্বলি অফ দ্য গড চার্চ স্কুল, যেটা হলদিয়াতে অবস্থিত, ঠিক আছে, অ্যাফিলিয়েশনে রয়েছে আইএসসির। দেখো তোমার হচ্ছে নিডস প্রিন্সিপাল না হবে, who has the vision, the dedication and the personal qualification, the school forwarded the coming year, the leading the staff and the students in a continuous pursuit of the excellence with a sense of the upholding the traditions and at the same time staying aware of the current trends of development in the field of the education. The incumbent will be expected to the maintain the Christian leadership qualities as well as the distinctive of the ethos of the social work বলে দিয়েছে কিন্তু। এই হিসাবে তোমার না হবে, রিকোয়ারমেন্টস কি রয়েছে, মাস্টার ডিগ্রি তোমার থাকতে হচ্ছে, আর হচ্ছে সায়েন্স এবং হিউম্যানিটিস এবং কমার্সের উপর, এবং বিএড বোথ ডিগ্রিতে 55% নাম্বার থাকতে হচ্ছে। ক্রাইটেরিয়া কি কি রয়েছে বলছি কিন্তু, 15 বছর টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, 10 ইয়ার্স অ্যাট দ্য +2 লেভেল, আর এক্সপিরিয়েন্স হ্যাভিং দ্য সার্ভ অফ দ্য প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, 15 বছর তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু, ইনক্লুডিং 10 ইয়ার্স +2 লেভেল বলে দিয়েছে। এক্সপিরিয়েন্স হ্যান্ডেলিং দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটিস, এজ হচ্ছে 50 থেকে 55 বছর হতে হবে। যারা এলিজেবল আছো বা এই ক্রাইটেরিয়া ম্যাচ করছে বা তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছো, তারা সিভি তোমরা অ্যাটেস্টেড করে যা যা ডকুমেন্টস আছে, যা যা সার্টিফিকেট রয়েছে, টেস্টিমোনিয়ালস, ফটোগ্রাফ, এই যে বলেই দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এই অ্যাড্রেসে তোমরা 15 দিনের মধ্যে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এই ছিল আজ আমাদের 9খানা স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে দারুণ দারুণ নিয়োগের খবর। এইভাবে প্রতিনিয়ত তোমরা যদি দারুণ দারুণ নিয়োগের খবর পেতে চাও এবং আমাদের আপার প্রাইমারি টেটের যে মক টেস্ট, গোল্ডেন মক টেস্ট সিরিজ রয়েছে সেগুলি তোমরা পেতে চাও, এবং তার সাথে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির আমাদের চ্যানেলে মক টেস্ট হচ্ছে দেওয়া হবে, সেগুলি তোমরা যদি দৈনন্দিন প্র্যাকটিস করতে চাও, অবশ্যই আমাদের স্মার্ট নলেজ একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার সাথে আমাদের যে পাশের বেল আইকনটি রয়েছে সেটি প্রেস করে দেবেন, তার সাথে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন, এবং তার সাথে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, এবং ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অবশ্যই যুক্ত হবেন। এই ছিল আজকের আমাদের ভিডিও।